এসো এসো এসো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ। আজকে হচ্ছে মহানবমী, সবাইকে নবমী শুভেচ্ছা। সকাল সকাল গেছিলাম প্যান্ডেলে ডালা দিতে, যেহেতু কালকে আমরা পুজোটা দিতে পারিনি, সে যাই হোক হাজারটা কারণ ছিল, তো যে সকাল সকাল ডালা দিয়ে এলাম। এই অষ্টমীর শাড়িটা আমি আজ নবমীর দিন পরছি, তাহলে বলো কেমন লাগে। যাই হোক চলো। এ রে, এটা কে? তে মজা খাচ্ছে। এই চশমা চশমা পড়ো। 11টা বেরোবে। ও বাবা, ও শ্লোক, শ্লোক কই দেখি, একটা বউ খুঁজে আনতে হবে। ছুটতে ছুটতে তো গেলে, কাউকে খুঁজে পেলে না, হ্যাঁ? তা কি হবে? এ কারা কোথায় যাচ্ছ তোমরা? তোমরা কোথায় যাচ্ছ? আমরা যাচ্ছি প্যান্ডেলে, কিন্তু আজকের অষ্টমী নয়, আজকে নবমী। কালকে আমরা বেরোতে পারিনি একটা কারণে, আজকে এটা হচ্ছে আমাদের অষ্টমী কাল নবমীর লুক। চলো প্যান্ডেলে যাই, যাবা? চলো তাহলে টাটা। আর আমাদের দুজনকে কেমন লাগছে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। সব টাটা দিয়ে দাও, চলো। বাবু থাকা, বাবু থাকা। হেঁটে হেঁটে যাবে একটু? আচ্ছা ঠিক আছে, চলো। তুমি দূর থেকে বাবু মুক্তি কর। কি ঘাম হচ্ছে অনেক। আমার এই শাড়িটা পরার খুব শখ ছিল, বিশ্বাস করো। কালকে এত শরীর খারাপ ছিল, আমি মানে শুধু ভাবছি যে আমি শাড়িটা পরতে পারবো না। যাই হোক মা বললো কালকে পরে তো কি হচ্ছে, আজকেই পরে নাও। চলো, শাড়িটাতে আমার কেমন লাগছে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। চলো এবারে কি বলে কি বলে কি বলে, খাওয়া দাওয়া করে বাড়ি যাবো। আজকের বাবা মাকে নিয়ে বেরোবো, মা হয়তো বেরোবে না, কিন্তু বাবাকে নিয়ে বেরোবো। এই আসছে 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 আনন্দ ছিল, হয়ে গেল মানে কালকের মাছ যাওয়ার পাওয়া। এবার কিন্তু সত্যি মনটা খারাপ হচ্ছে। শ্লোককে চান করিয়ে খাইয়ে রেডি হয়ে নিয়েছি, 12টা 5 বাজে। আমার বাড়ি যাওয়ার কথা ছিল ওখানে 11টায়। আমাদের প্ল্যানিংই ছিল যে 12:30টার মধ্যে খাওয়া দাওয়া করে আমরা আজকে ডায়মন্ড হারবার বেহালা ওই পাড়টা ঠাকুরটা দেখবো। সব কিছু সারতে সারতে আমার 12টা বেজে গেল। আসল কথা, কালকের কিছু ঘর গোছায়নি তো, সেই পার্টটা আজকে আমাকে রিকভার করতে হলো। মানে এত এত জামা কাপড়, সেগুলো গোছালাম। ইচ্ছা ছিল এই সাদা লাল পাড় শাড়িটা পরেই যাবো, মানে এটা আমার যে কি পছন্দের শাড়ি হয়েছে কি বলবো। তেমন বৃষ্টি তেমন বৃষ্টি, ওর বাবা যে সাদা শাড়ি পরে যেও না, বাইকে তাক লেগে যাবে, এটা নিয়ে যাব। ওখান থেকে যখন ঠাকুর দেখতে যাবো তখন এটা পরবো। এটা আমার খুব পছন্দের একটা শাড়ি হয়েছে। আজকের ওয়েদারটা এত বিচ্ছিরি এত বিচ্ছিরি, এত ঘাম হচ্ছে কি বলবো। চলে তো যাচ্ছি, কিন্তু পুজো হয়ে গেছে, বাড়ি যে ডালাটা দিলাম সেটাই নিয়ে আসি। এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, ঢ্যাঁড়স চিংড়ি, এটা হচ্ছে ঝোল চিকেন, এটা হচ্ছে কষা চিকেন। এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। ঘড়িতে বাজে এখন তোমার 3টে 5, আমি বেরোচ্ছি। যাওয়ার কথা ছিল আমাদের ডায়মন্ড হারবার, কিন্তু একে 3টে, ডায়মন্ড হারবারকে 4টে অলরেডি। তখন বেশিরভাগ জায়গায় নো এন্ট্রি হয়ে যাবে, গাড়ি নিয়ে ঢুকতে পারবে না। ওই জন্য আমরা কাকদ্বীপ যাচ্ছি, কাকদ্বীপ। জুতো পায় না, কোলে কর নাও, আর জুতো পরে না। দেখি চলতে হবে, দেখে দেখে নো 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 নো।
সবকিছু ভীষণ দিতে জবাব দিতে সবকিছু ভীষণ দিতে প্রতিশোধটা যাবে না অবরোধ হারিয়ে কেন লজ্জাতে ছোট ওকে থাকো স্বপ্নের চালে থাকো ওপারটায় মেঘটা পড়েছে না ওই পারটাতে। দুজনেই ঘুমাচ্ছে হ্যাঁ করে দেখো নিচ্ছে এবারে। শ্লোকের জন্য একটা হাতি কিনেছে, এদিকে আমার শ্লোক ঘুমাচ্ছে। এখন আছে কাকদ্বীপের একটা প্যান্ডেলে, যেটা R9 বাংলা থেকে প্রথম পুরস্কার পেয়েছে। সত্যি প্যান্ডেলটা অপূর্ব সুন্দর হয়েছে। লোকে কলকাতায় যায়, গ্রামের দিকেও কিন্তু অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল হয়, এই হচ্ছে তার নমুনা। অপূর্ব সুন্দর হয়েছে, বাইরে থেকে তো সুন্দর লাগছে, খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। এটা জয়নগর, এই আমাদের পদ্মপুকুরেও ঠিক এরকম স্টাইল করেছিল। ও মনে হচ্ছে এটা রাত্রেবেলায় আলোতে জ্বলবে, জলের একটা ফ্লো হচ্ছে মনে হচ্ছে যেটা। আরো একটা সুন্দর প্যান্ডেল চলে এসেছি, তবে আশা করবো এই প্যান্ডেলটাও তোমাদের ভালো লাগবে। ও জয় জগন্নাথ, আচ্ছা 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 আচ্ছা, পুরীর মন্দির করেছে, দারুণ দারুণ হয়েছে পুরীর মন্দির। ছোট্ট জয় জগন্নাথ মন্দিরের ভেতরটাও যেমন সুন্দর, বাইরেটা তো আরো সুন্দর। বিশেষ করে দেখো বাঁশি দিয়ে তৈরি হয়েছে, বাঁশি। ঠাকুরটা চলো তোমার সাথে দেখা করে একটু, খুব সুন্দর ঠাকুর, খুবই সুন্দর হয়েছে। এমনকি প্যান্ডেলের এই যে কালো কালো পাটগুলো দেখো, সবগুলো তোমার কৃষ্ণ আর জগন্নাথ করা। এতক্ষণ বেশ ফাঁকা 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 ঠাকুর দেখছিলাম, এইবারে ভিড়টা হচ্ছে যত সন্ধে হচ্ছে। এখনো কাকদ্বীপে আছি, আরো বেশ কটা ঠাকুর দেখবো, দেখে তারপরে বাড়ি, তবে সন্ধ্যা হয়ে যাবে আজকে। গঙ্গাসাগর চলে যাচ্ছি, চলো গঙ্গাসাগর যাই। ও হো হো হো, এই পথটা তো হেঁটে গেছিলাম, মনে পড়েছে মনে পড়েছে আমার। সূর্যটা ডুবছে, আকাশটা কি অপূর্ব লাগছে। আমরা কি গঙ্গাসাগর চলে যাবো এবার গাড়ি নিয়ে? সিটি ড্রাইভ মোড অ্যাক্টিভেটেড। সত্যি কথা বলছি, এত সুন্দর একটা জায়গায় যে ঠাকুর দেখবো কোনো দিনও ভাবিনি। অপূর্ব 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 সুন্দর, অপূর্ব। এইদিকে যত গঙ্গাসাগর যাওয়ার ভেসে নৌকা, লঞ্চ, স্টিমার সব আছে, আর তার সাথে আছে এই সুন্দর একটা প্রতিমা। মোটামুটি এই জায়গাটা প্রায় জোর করেই এসেছিলাম, জোর করে মানে এক প্রকার জোর করেই, কিন্তু এত ভালো লেগেছে যে কি বলবো। মোটামুটি কাকদ্বীপে আমাদের ঠাকুর দেখা হয়ে গেল, এবার বাড়ি যাবো। 7:30 বাজে, এখানে 7:30 বাজে দিয়েছি, বাড়ি যেতে 8:30 হবেই, মিনিমাম 1 ঘন্টা তো লাগবেই, মানে 7:30 বেজে যাবে, ঠিকই বলেছি। চলো টাটা। গাড়ির ভেতর আছি বলে না সত্যি বুঝতে পারছি না, বাইরে ভালোই ঝড় হচ্ছে জানো, ভালোই ঝড় হচ্ছে। বাড়ি এলাম, খেলাম দিলাম, ফের রেডি হলাম, এবার যাবো আরো একটা জায়গায় ঠাকুর দেখতে। মানে আজকে আমার ঠাকুরগুলো একদম এ প্রান্ত থেকে সে প্রান্ত। এবারে গেছিলাম কাকদ্বীপ, মানে যেটা সাগরের বকখালির কাছে, এবার যাবো জামতলা, মানে সেও একটা নদীর কাছে, মানে মাথা থেকে ও মাথা, মাঝখানে শুধু বাড়িতে একটু ব্রেক নিলাম, রেডি হলাম, চলো। লাইট বন্ধ, লাইট বন্ধ, লাইট বন্ধ, সাইড লাইট লাইট বন্ধ। ভিআইপি গাড়ি আছে না এখন,
হাসি মজা হলে আর যাবে না। হ্যাঁ, তোর কথা শুনে সব সব ফাঁকা দেয়। তোর কথা শুনে সব চলে গেছে। হ্যাঁ, তোর কথা শুনে আবার আসছে বলে আবার আসছে এই বলে আমি আমি যাচ্ছি বলে আমি যাচ্ছি আমিটা কে বাবা? আমি যাচ্ছি কি গাড়ি চালাবো? ওই যে ট্রেনে যাচ্ছে সেটার থেকেও বড় কথা, এখন গেট তুললে কত লাখ লাখ লোকানো আসবে, জ্যাম হবে আবার এইখানেই। তোমার বেড়া বলে গাড়ি জানা খাবো ভাবো আমরা এখন কি বলবো, গাড়ি চলতে চলতে ব্রেকে কি মিষ্টি খাচ্ছি, আজকে সন্ধ্যের পোশাক কি দিয়েছে। না আমি খাইনি, আমসত্ত্ব খাইনি, তোমরা খাও আমসত্ত্ব। না আমি খাবো না, খেয়ে গালটা মিষ্টি হয়ে যাক আর সারাক্ষণ গা গোলাক, তুমি খাও তোমার মিষ্টি। বাবা অন্য তো দেখেন না দাবি সব নেবে টিএমজি না এখানে চলে এসো ঈশা সর্দার মানুষের কাছে জন্য আমি তাদের দুটো আরম্ভ করে দিই। আরে জোড়ো না বাবা ঠিক আছে হাঁটাবে জোড়ো না কি দেখাবো আবে কোথা থেকে আমার ঠাকুর দেখতে লোক এসছে, ঠাকুর করেছি সবাইকে দেখার সুযোগ করে দিন এবং আপনারা নিজেরা দেখুন গাড়িগুলো আস্তে আস্তে বার করে দেবেন এবং নিজেরা আস্তে আস্তে যাবেন শুধু গাড়ির তেল খরচা করে গেলাম আর গাড়ির তেল খরচা করে ফেরত যাচ্ছি। গিয়েছিলাম জামতলায় ঠাকুর দেখতে, মানে আমার বাড়ি থেকে যেটা অনেকটা দূর, 1 ঘন্টা বড় গাড়িতে লাগে। এত ভিড় 1.5 থেকে 2 কিলোমিটার হেঁটে ঠাকুর দেখতে হবে, আর সেটার থেকেও বড় কথা কোনো গাড়ি পার্কিং নেই, শ্লোক ঘুমিয়ে পড়েছে অলরেডি। এত জ্যামটা একবার দেখো। আমরা বাড়ি ফিরে যাচ্ছি, ঠাকুর দেখার জামতলায় হলো না। ও আবার সামনের বছর দেখা যাবে। বৃষ্টি পড়ছে, গায়ে শাড়িতে জল পড়ছে, বৃষ্টি পড়ছে। তো যাই হোক চলো বাড়ি যাই, ঘুমে চোখ জুড়ে যাচ্ছে আমার। কালকেও রাত 1:30টায় শুয়েছি, আজকের অলরেডি এখন বাজে 1টা। বাড়ি যেতে এখনো 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা লাগবে না? ফাঁকা পেলে ঢুকে যাবো 1:30টায়। 1:30টা? না না ফাঁকা যাবে ঘড়িতে বাজে 1:35। জাস্ট বাড়ি ঢুকলাম, শ্লোক এখনো টোটালি ঘুমাচ্ছে। ওর জামা প্যান্ট ছাড়াইনি, ওর দুধ রেডি করে নিয়েছি। এবারে যখন বেরিয়েছি তখন শ্লোকের বাবা কিছু খায়নি, বললো যে রাস্তায় বেরিয়ে খেয়ে নেব। আমরা আন্দাজই করতে পারিনি যে জামতলায় ঠাকুর দেখতে গেলে ঠিক এত বড় ব্লান্ডার হবে। 4টে ঘন্টা নষ্ট হলো। 4টে কোথায়, প্রায় 5 ঘন্টা নষ্ট হলো। এই 5 ঘন্টা যদি আমি ব্লগে দিতাম, আমার সবকটা ব্লগ মনে হয় রেডি হয়ে যেত। ব্লগ এডিট করার টাইমই পাচ্ছি না, মানে যা হয় পুজোর এমাতো মাথা সীমাতা করতে করতে। যাই হোক, আজকের আর ব্লগটাকে বাড়ালাম না। সত্যি কথা বলো, মন থেকে খুব কষ্ট হচ্ছে। নবমী হয়ে গেল, কাল দশমী, যদি আমাদের কালকে ভাসান হবে না। মানে কি বলবো, বিশ্বাস করবে কিনা জানি না, আজকের এত খারাপ লাগছে। আজকের আমার এই মাঠে এই বছর ডান্স বাংলা ডান্স জুনিয়রের যে
ফার্স্ট হয়েছে কৃতিকা, তার বাড়িতে আমাদের পাড়াতেই। এবার সে এসেছিলো, সে পারফর্ম করেছে, অনেক খেলা হয়েছে, অনেক কিছু হয়েছে, সব কিছু মিস করে গেলাম। শুধু এই কি জামতলা ঠাকুর দেখতে যাব, যেটা দক্ষিণ 24 পরগনার মধ্যে হয়তো সেরার শিরোপা পেয়েছে। ভগবান, এত জনসমুদ্র একবারও কল্পনা করিনি। ইভেন কালকেও যারা ঠাকুর দেখতে গেছে আমাদের এই পাড়া থেকে, তারা বলে আরামসে গাড়ি ঢুকতে দিয়েছে, টোটো অটো সব ঢুকতে দিয়েছে। আজকে 3 কিলোমিটার আগে থেকে পুরো স্টপ করে দিয়েছে। আর শ্লোককে নিয়ে 3 কিলোমিটার হাঁটা আমাদের পক্ষে সম্ভব না, কারণ শ্লোক তখন টোটালি ঘুমাচ্ছে। আর এবারে 3 কিলোমিটার যাবো, লাইন দেবো, ঠাকুর দেখবো, 3 কিলোমিটার ব্যাক করবো, আরও 1.5-2 ঘন্টা চলে যেত। বাবা যদি বা ছেলেটাকে নিয়ে গাড়িতে বসে থাকতো খুব হ্যারাস হতো, তার জন্য স্কিপ করলাম। কালকে পাড়ায় আরও ফাংশন আছে, সেগুলো অ্যাটেন্ড করবো। আজকের জন্য টাটা, দেখা হবে আবার কাল নতুন একটা ব্লগ নিয়ে। মন থেকে বলবো বিজয়া দশমী আজকে বলতে ইচ্ছা করছে না। টাটা, সবাই ভালো থাকো, কাল থেকে ডেলি ব্লগের সাথে দেখা হচ্ছে। ঘড়িতে বাজে 2:30, এবার শোবো। দুটো পুজোর মিনিমাম 20-30 দিন আগে থেকে আমি এইটা অর্ডার করছি। গো গ্র্যাবের সিয়ারনের লিপস্টিক। কলকাতায় যে ক্লাউড ব্লাস্ট, পুজোর আগে ক্লাউড ব্লাস্টটা হলো, তখন নিউ টাউনে নাকি এইটা হারিয়ে গেছে। সেদিনই অর্ডার করেছি, পুরো পুজো চলে গেল, আজকে রাত 11:30টায় নাকি এটা ডেলিভারি দিয়ে গেছে, ডেলিভারি বয় এসে। আমি এটা নিয়ে কী করবো? ওই শ্লোক উঠে গেছে। টাটা টাটা টাটা।